প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট। মহামান্য কলকাতা হাইকোর্ট তৎসহ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক অর্ডার কপি সহ গুরুত্বপূর্ণ খবর আপডেট। সেই ভয়াবহ স্মৃতি যা মারাত্মক স্মৃতি ছিল তাই কিন্তু ফিরল। আর্টিকেল 14 ও 16 অবশ্যই ডিভিশনের সেই ভয়ঙ্কর অর্ডারটি। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকটাতেই ফোকাস করব। উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। আমরা অনস্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করব একেবারে অর্ডার কপি সহ। তো চলুন প্রথমে আমরা চলে যাই ডিভিশন বেঞ্চের সেই মারাত্মক স্মৃতিতে। অবশ্যই দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার চলে এসেছিল, সেই মারাত্মক দিনের স্মৃতি কার্যত পুনরায় কিন্তু ফিরল। ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস, দীর্ঘায়িত পাতার যে অর্ডার কপি ডিভিশন বেঞ্চের মহামান্য কলকাতা হাইকোর্টের, তার 335 নম্বর পয়েন্টটিকে একটু খেয়াল করুন। দ্য এভিডেন্স প্লেসড বিফোর আস হ্যাভ এস্টাবলিশড দ্য ফলোয়িং ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস। এক নম্বরটা একটু ভালো করে খেয়াল করবেন। এসএসসি হ্যাড অ্যাপয়েন্টেড অ্যান এজেন্সি নেমলি MSAS NISA for the purpose of screening and evaluating the OMR sheets by a closed door tender process in violation of Articles 14 এবং 16 of the Constitution of India। বন্ধুরা, এইখানে একটা বিষয় তাৎপর্যপূর্ণ, ভালো করে দেখুন। ক্লোজ ডোর কথাটার অর্থ আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু ভারতীয় সংবিধানের আর্টিকেল 14-16 ভায়োলেশন। অবশ্যই এখানে কিন্তু 335 নম্বর ডিভিশন বেঞ্চের যে অর্ডারের পয়েন্টটি, সেখানে এক কথায় বলতে গেলে 335 নম্বর পয়েন্টের টাইটেল হেডটাকে একটু খেয়াল করবেন, যেটা প্রথমেই সবথেকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ডিভিশন বেঞ্চের অর্ডারকে সামনে রেখে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অর্ডারেই। দ্য এভিডেন্স প্লেসড বিফোর আস হ্যাভ এস্টাবলিশড দ্য ফলোয়িং ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস। বন্ধুরা, এর থেকে বেশি কিছু আর বলার নেই, আপনারা সবটাই বুঝতে পারছেন। চলে যাচ্ছি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের যে অর্ডারটি এসেছে প্রায় 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে, সেই বিশেষ অংশে দেখুন বন্ধুরা, যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে রিসেন্টলি যে অর্ডারটি এলো, তার 46 নম্বর পয়েন্টটিকে লক্ষ্য করুন। ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি found to be tainted, the entire selection process has been rightly declared null and void due to the egregious violations and illegalities which violated Articles 14 and 16 of the Constitution। তো এখানেও সেই একই কথা, ভারতীয় সংবিধানের 14-16 নম্বর আর্টিকেলটি ভায়োলেটের প্রসঙ্গ। তো এই বিষয়ে আর কিছু বলার নেই। সেই ভয়াবহ স্মৃতি কিন্তু ফিরল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট 46 নম্বর পয়েন্ট আপনারা লক্ষ্য করতে পারছেন। আর কিছুই বলার নেই বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।